বলতারা অনেকে খবর দেয় যে লোকাল কমিটি আছে নি সিপিএম এর এলসি, আমি কই এলসি ডক, ইংরেজি কইতো এলসি ডক, মানে বুঝেন তো আপনারা এলসি ডক না, এরা কয় এলসি। আমাদের 5টা লোকাল নিয়ে উনি যে মন্তব্য করেছেন, এটা এই কুরুচিকর মন্তব্য, যারা কুরুচি সম্পন্ন মানুষ এইরকম মন্তব্য করে ঠিক ওনাদের মতনই ইনি করেছেন। আমরা আমাদের পার্টি থেকে এই বিষয়টা তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই, এবং এটা একটা গর্হিত অপরাধ আমরা মনে করি। এই অপরাধ যাতে আর না করেন, এটাও আপনাদের মাধ্যমে ওনার কাছে আমাদের আবেদন থাকবে। এবং যেটা মূল বিষয় হচ্ছে উনি যেভাবে বলছেন আজকে এখানে পরগাছা ইত্যাদি তো বলছেনই, তো একটা সিলেটি কথা আছে, গান পার হইলে মাঝি জানি কি একটা বলে না, ঠিক এইরকম আসলে রাজনৈতিক শিক্ষা এবং পারিবারিক যে শিক্ষা, শিষ্টাচার, এগুলো অভাব থাকলে যা হয় সেটাই প্রতিফলিত হয়েছে। এবং মানুষ তো এটা পরিষ্কার, 2018 সালের নির্বাচনে যেভাবে মানুষ কংগ্রেসের 7,000 ভোট এবং আমাদের 18,000 ভোট আমাদের প্রার্থী পেয়েছিল, মিলিয়ে 25,000 ভোট, 25,000 ভোটে উনি পেয়েছেন। সিপিএমের ভোট না পেলে তো উনি কোনো অবস্থাতেই জিততে পারেন না। এবং 18 নির্বাচনে তো আমরা দেখেছি গোটা রাজ্যের ক্ষেত্রে, শুধু কৈলাস না, গোটা রাজ্যের ক্ষেত্রে যেভাবে কংগ্রেসের 18 আগের নির্বাচনগুলি যদি আমরা দেখি, তাহলে দেখব 45 থেকে 47% ভোট বিরোধীরা পেতেন, অথচ 18 নির্বাচনে 1.79% অর্থাৎ শতকরা 2টা ভোটও কংগ্রেস পায়নি, অর্থাৎ ডাকি শুদ্ধ ওনারা বিসর্জন দিয়েছেন। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আবার সিপিএম সম্পর্কে কুৎসা, সিপিএম এর এলসি সম্পর্কে মন্তব্য, সিপিএম নেতৃত্ব সম্পর্কে যে সমস্ত কুৎসা, এগুলি আসলে ধিক্কার জানানো ছাড়া আমাদের আর কোনো ভাষা নেই। ধন্যবাদ সবাইকে।